আমার মতো গৌরাঙ্গ দাদা ভাই 50 টাকা দিয়ে দিল একেবারে 50 টাকা দিল আর মাইকওয়ালা দাদা কই মাইকওয়ালা দাদা ভেঙে গেছে কোথায় গেছে জানি না ওই না রাস্তা দিয়ে গেলে সবটা পুরা আর বসন কেটে দিয়ে আমার মতো মানে এতটা ঘুরলাম আর আমাকে না খিদা লেগেছে মা খিদা লেগেছে একটু বস অল্পটুকু বসন আছে না 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 একটু ও মা তাহলে আমি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি না ওই যে সামনে দাদাটা আছে তার কাছে যাও অনেক টাকা পাওয়া যাবে হ্যাঁ তাড়াতাড়ি যাও এটা না এটা হ্যাঁ এই যে রয়েছে দুটাই হ্যাঁ হ্যাঁ যাও দিচ্ছে কি না ওই না স্বর্গ পরে তারা বলে আর বসন কেটে দিও আমার এবার আইসক্রিম দাদার বালি হ্যাঁ আইসক্রিম নে বাবা খেয়ে আইসক্রিম আর দুটি পাঞ্জাবি আমার ছেলেটাকে একটা আইসক্রিম দিও খুব বায়না করেছে গো হ্যাঁ হ্যাঁ ওই না দাদা আমার বসন কেটে দিও আমার মতো আইসক্রিম তুই খাবি বসে বসে খা মা আইসক্রিম দিয়েছে গো আইসক্রিম দিয়েছে কিন্তু আমি আইসক্রিম খাবো না খাবি না ও ঠান্ডা লেগে যাবে তাই তো আর ই মা হ্যাঁ বলো মানে এতটা পাড়া ঘুরলাম কি না হ্যাঁ তুমি নিয়ে আসলা হ্যাঁ আমার না খিদা লেগে গেছে খিদা লেগে গেছে খেতে দেবো বাবা আইসক্রিমটা খা এটা পরে খাবো দিয়ে কেন কেন ছোট থেকে কি খাবাতে তোমার মনে নাই কি খাবি রে তোমার মনে নাই বলো তো ছোট থেকে আমাকে এত বড় মানুষ করলা কত বড় হ্যাঁ করেছি তো আমাকে কি খাওয়াতা ছোট থেকে কি খাওয়াতাম কেন তোকে হললেস খাওয়াতাম আমি ও হললিস হ্যাঁ হললেস কটা ওগলা খাবো না কেন রে ওগলা খেলে দাঁতে পোকা লাগে পোকা লাগিয়ে যাবে আবার নতুন করে দাঁত উঠবে তো টক মা আমি না ও মা বলবো বল বল আমি না দুধ খাবো মা দুধ খাবি এ কি বলছিস খাবো না মানে এত বড় ছেলে দুধ খাবি তুই এখন ছোটই আছি না 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 মানে কাপড় খাসতে আরে আমার এখন দুধ হয় না একটু খাবো মা একটু আরে আমার ছেলেটাকে নিয়ে পারা গেল না হ্যাঁ কিন্তু আস্তে আস্তে খাস বাবা বাপ রে কতদিন পরে পাইছি মাকে আমার মা মা তুমি বসো আই তাড়াতাড়ি খেয়ে নে বস্ত্রগুলো ধুতে হবে আস্তে লাগছে যে এত বড় ছেলে দুধ খাবে ধনাই ধনাই তুই ঘুমিয়ে গেছিলিস নাকি রে মাকে দুধ খেতে খেতে ঘুমিয়ে গেছিলাম মা ঘুমিয়ে গেছিলিস মা বাড়ি যাবে না বাড়ি 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 যাবো এই যে তোমাদের এই যে আমাদের বস্ত্রগুলো আছে দেব দেবীদের এগুলো বস্ত্র ধুয়ে আমরা চলে যাবো তাড়াতাড়ি করে তুই একটু বস আমি বস্ত্রগুলো ধুয়ে নিই ঠিক আছে ওই না গণেশের কাপড় আমার মতো
মানে এই যে দুধ খেলাম হ্যাঁ। এই পেট ভরলো না বলো না এবার আমি মুড়ি খাবার ঘুগনি মুড়ি ঘুগনি খাবি না না মুড়ি বারবার এই ছেলেটা বিরক্ত করে যদি সে এইভাবে বিরক্ত করতে থাকে তাহলে আমার বস্ত্র ধোয়া হবে না তাকে আমার মহামন্ত্র দিয়ে অজ্ঞান করে তারপরে আমি বস্ত্র খেচে আবার নিয়ে যাবো আমার ছেলেকে তাই তো আমার ছেলেকে অজ্ঞান করেছি আমি এখন বস্ত্র ধুয়ে আমি বাড়ি ফিরবো ও নাগিন্দ সবাইকে সব দেবীরা বলে আমার বসন কেটে দিয়ে আমার মতো এক এক করে সর্বদেবের বস্ত্র ধোয়া করা হয়েছে আমি এখন আমার ছেলেকে মহাজ্ঞান থেকে আমি তাকে উঠিয়ে নেতামাসির মহামন্ত্র আমি হরণ করলাম তাই তো আমি মহামন্ত্র দিয়ে আমার ছেলেকে আমি জাগিয়ে তুলবো আমার মহামন্ত্র ভুলে যায় না না যদি মহামন্ত্র আমার কর্ণে না আসে তাহলে আমি আমার ছেলেকে জাগিয়ে তুলতে পারবো না 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 কেন কেন মনে পড়ে না ওই আমি আসলাম রে
স্থানটাই ভেঙে আমি কেন পড়েছে। আসলাম? তাই মহামন্ত্র আমি ফিরিয়ে দিলাম। ওম নমঃ শিবায় নমঃ। আমার এই কন্যাটি যেন মহামন্ত্র শেষ করে ফেলো। না না, এবার আমি তার মহামন্ত্র দিয়ে আমার তাকে আমি জাগিয়ে তুলবো। ও নমঃ উঠেছিস বাবা? ঘুমিয়ে গেছিলাম মা। হ্যাঁ রে বাবা, তুই ঘুমিয়ে গেছিলি। কাপড় কাচা হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। চলো বাড়ি যাবো। দেখ ধনাই, হ্যাঁ এই কাপড়গুলো বেঁধে ফেলতো বাবা। ঠিক আছে। আর এই নদীর ঘাটে আমার তো হয়ে গেছে, আমি এখন চান করবো, তাই তো? চান করে তবে যাব। অনেক ঘরে কাজ রয়েছে ধনাই, রান্না করতে হবে, অনেক কাজ রয়েছে। তুই কাপড় বেঁধে ফেল। তাই আমি এই নদীর কূলে চান করে তবে আমি ঘরে ফিরে যাব। ধনাই, তুই বসে থাক বাবা। ঠিক আছে মা। আমি চান করতে যাচ্ছি, কোথাও যাবি না। না না না, এখানে আছি, যাও। এটা ছেলে ধরা ভূত, ছেলে ধরা ভূত। আমার বুকে থাক, কে যেন চুল কাটতে ওগো ভয় পেও না মাসিমা, মাসিমা, আমি কোনো ভূত প্রেত নই গো। ভূত প্রেত নয়, আমি এক মানব কন্যা মাসিমা। মানব কন্যা। তবে তুমি মানব কন্যা, কেন তুমি নদীর কূলে এসেছো? কেন জানো মাসি? কেন? বীর বাসন করে আমার স্বামীর মৃত্যু হয়েছে গো। বিয়ের বাসর করে তোমার স্বামীর মৃত্যু হয়েছে? হ্যাঁ মাসিমা। হয়েছে তো আমার কাছে কেন এসেছিস? অদূর থেকে দেখলাম তোমার কাছে রয়েছে মহামন্ত্র। হ্যাঁ তুমি তোমার সন্তানকে মেরে পুনর্বার জীবিত করতে পেরেছো। হ্যাঁ। তো দাও না মাসি আমার স্মৃতি সিঁদুর ফিরিয়ে। না না বাবা। মা, হ্যাঁ, এটা কি আছে? এটা আমাকে যখন মাসি বললো তোর দিদি হবে। আমার দিদি? হ্যাঁ। আমি তো একা ছিলাম, আমার দিদি কোথা থেকে আসলো রে? আরে আমাদের হিন্দুদের অনেক সম্পর্ক ফলে তোর দিদি পেয়েছি, এটা দিদি হলো। হ্যাঁ। বলছে মা? কি বলছে? বলছে দুঃখিনী নারী তার স্বামীকে খেয়েছে ওই বাসর ঘরে কাল সর্পে, তাই দুঃখিনী নারী এসেছে ভেসে ভেসে 6 মাস ধরে আমার গোচরে। সে দেখো বুঝবে। মা, এ তোমার বিবাদের মরা আমি জিয়াতে পারবো না মা। আমি আমার ছেলে অজ্ঞান মন্ত্র জানি, অজ্ঞান করে আবার আমি আমার ছেলেকে আমি পুনরায় জীবিত করতে পারি। এই আমি মরা জিয়াতে পারবো না। ও বলি ও গো মাসিমা, আমায় পতি জিয়ায়া দাও আমারে। বলি ও গো মাসিমা, পতি জিয়ায়া দাও
বুঝে গেছি আমি, সবে বুঝতে পেরেছি আমি দুঃখিনী নারী কেন এসেছে আমার কাছে। তবে একটি কথা বলি, আমি এই মরা জিয়াতে পারবো না। একটি উপায় রয়েছে। কি সে উপায় গো? উপায় রয়েছে, দেখো মা, আমার পাগলা ভোলা বাবা শিব, সেই তোমার স্বামীর প্রাণ দান করতে পারে। সেখানে তোমাকে যেতে হবে, আর ওই দেব সবাই তোমাকে নৃত্য গীত করতে হবে, তার মন জয় করতে হবে, তবে তুমি শাখা সিঁদুর ফিরে পাবে। তাই করবো মাসি। হ্যাঁ চলো। স্বামী ফিরে পেতে আমি তবে ধনাই, এই নে কাপড়গুলো নে বাবা, তুই চল আমি যাই। দেখো এইভাবে তুমি স্বর্গপুরে যেতে পারবে না, তাকে আমি পরীক্ষা করব, সে সত্যি না অসত্যি আমি তাকে পরীক্ষা করব। দেখো বঞ্জি, তুমি এইভাবেই যেতে পারবে না, তোমাকে ওই ইন্দ্র সবাই যেতে গেলে তোমাকে পরীক্ষা দিতে হবে। কিসের পরীক্ষা গো? পরীক্ষা দিতে হবে। আমি আমার এই মাথার কেস দিয়ে একটা আমি সেতু তৈরি করব, সেই সেতু তোমাকে পারাপার হতে হবে, তবে যাবে তুমি স্বর্গপুরীতে। পারবি? পারবো মাসি। তবে এই কেশু সেতু তুমি পার করো। এই কেশু সেতু ভবতরী আমি তৈরি করলাম, আজ তোমাকে এই পরীক্ষা দিতে হবে, তবেই তুমি তোমার প্রাণ স্বামী পাবে। বেশ তাই হবে মাসি। মা তুমি এসো। হ্যাঁ হ্যাঁ তাই এই হচ্ছে বৈতরণী নদী। মানব দেহ ত্যাগ করে প্রত্যেক জীবকে এই বৈতরণী নদী পার হতে হয়। তাই আজ আমি সশরীরে স্বর্গে যাচ্ছি। তাই আপনারা এসে এই ঘাটের কড়ি দিয়ে আমায় পার করে দেবেন। সকলের কাছে আমি হাত জোড় করছি, সকলে আসুন, এসে এই ঘাটের মূল্য দিয়ে আমায় পার করে দিন। এই ভবনবী সেতু মা গো, এই সেতুতে দান করলে মঙ্গল হয়, সংসারের উন্নতি হয় মা। এই নদী একদিন সবাইকে পার করতে হবে। এই স্বর্গে গেলে আমাদের হিন্দু জাতির শাস্ত্রে প্রমাণ রয়েছে মা, সেই প্রমাণ অনুযায়ী আজ বেহুলা সতী নারী পার হবে ভবসুখী নদী। তবে এসো, মা মাসিরা দান করে যাবে।